everybody, good evening. আমি ডক্টর আব্দুল্লাহ ইউসুফ আবার তোমাদের মাঝে আসলাম। আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যান্টিমেবা হিস্টোলাইটিকা এবং হচ্ছে ডিটেলস তোমাদেরকে আজকে শেয়ার করব। আজকে আমি আসলে প্রোটোজোয়া সম্বন্ধেও কিছু তোমাদেরকে বলবো। প্রোটোজোয়ার বেসিক মিনিংটা, মেম্বার অফ জেনাস কারা আছে, মরফোলজি প্রোটোজোয়ার প্লাস অ্যান্টিমেবা হিস্টোলাইটিকার মরফোলজি, লাইফ সাইকেল, virulence factors, related events গুলো, mode of transmission, clinical feature, sequence and complications, diagnosis and treatment, অনেক কিছুই আছে। কিছু কিছু জিনিস তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিছু কিছু জিনিস তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, কিন্তু জেনে রাখা লাগবে ব্যাপারগুলো এরকম। সো আমি প্রথমে যদি শুরু করি তাহলে হচ্ছে যে প্রোটোজোয়ার ডেফিনেশন। প্রোটোজোয়া হচ্ছে যদি ডেফিনেশনটা তোমাদেরকে বলে তাহলে বলবা যে এ সিঙ্গেল সেল লাইক ইউনিট হুইচ ইজ মরফোলজিক্যালি অ্যান্ড ফাংশনালি কমপ্লিট। একটা কথায় আর কি তোমরা ছেড়ে দিবা, আর কোনো কথাবার্তা বলবা না। এ সিঙ্গেল সেল লাইক ইউনিট, এই শব্দটা উচ্চারণ করতে হবে, সিঙ্গেল সেল লাইক ইউনিট হুইচ ইজ মরফোলজিক্যালি অ্যান্ড ফাংশনালি কমপ্লিট। ডিফারেন্স যদি বলা হয় যে মেটাজোয়া থেকে ডিফারেন্স কি প্রোটোজোয়ার, তো প্রোটোজোয়া গুলো হচ্ছে ইউনিসেলুলার, মেটাজোয়া গুলো হচ্ছে যে তোমরা জানোই, আগেও বলছি যে এটা হচ্ছে মাল্টিসেলুলার। আর এই প্রোটোজোয়া গুলো হচ্ছে সিঙ্গেল সেল, পারফর্ম অল ফাংশনস। মেটাজোয়ার ক্ষেত্রে সেটা না, মেটাজোয়ার ক্ষেত্রে আলাদা সিস্টেম আছে। সিঙ্গেল সেলই হচ্ছে দেখা যাচ্ছে এলিমেন্টারি সিস্টেম হিসেবে কাজ করতেছে, আদার্স রিপ্রোডাক্টিভ সিস্টেম হিসেবে, প্রত্যেকটা জিনিস একটা সেলই কাজ করতেছে, কিন্তু দেখা যায় মেটাজোয়ার জন্য আলাদা আলাদা রকম ভাবে সিস্টেম ভাগ করা আছে। প্রোটোজোয়ার যদি মরফোলজি বলা হয় তাহলে এটা দুটো অংশ আছে, একটা বলা হয় সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজম হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, বাইরের দিকে যে সাইটোপ্লাজম থাকে সেটাকে বলা হয় এক্টোপ্লাজম, ভিতরের দিকে যেটা সাইটোপ্লাজম থাকে সেটাকে বলা হয় এন্ডোপ্লাজম। আর আরেকটা আছে সাইটোপ্লাজম ছাড়া আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। যে নিউক্লিয়াসটা এটা হচ্ছে যেহেতু ইউক্যারিওটিক সেল, সো এটা একটা ট্রু নিউক্লিয়াস যার মধ্যে আছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, তোমরা যেগুলো জানো যে ট্রু নিউক্লিয়াস বলতে যেটা বোঝায় সেই জিনিসগুলো এখানে আছে। প্রোটোজোয়ার যদি ক্লাসিফিকেশন বলা হয় তাহলে তোমরা ক্লাসিফাই এভাবে করবা অ্যাকর্ডিং টু দি অর্গান অফ লোকোমোশন। অর্গান অফ লোকোমোশন হিসেবে যদি ভাগ করা হয় তাহলে ব্রড দুইটা হেডিং এ ভাগ করা হয় প্রোটোজোয়াকে, একটা হচ্ছে মোটাইল আর একটা হচ্ছে নন মোটাইল। কিছু কিছু প্রোটোজোয়া আছে মুভমেন্ট করে, সেগুলোকে মোটাইল বলা হয়। কিছু কিছু প্রোটোজোয়া আছে মুভমেন্ট করতে পারে না, সেগুলো নন মোটাইল। মোটাইল কার মাধ্যমে মটিলিটিটা হয়ে থাকে, একটা হচ্ছে সুডোপোডিয়া, 2 নম্বর ফ্লাজেলা আর 3 নম্বর হচ্ছে সিলিয়া। নন মোটাইল শুধুমাত্র টক্সোপ্লাজমা স্পেসিস, এবং এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। এক্সাম্পল, প্রত্যেকটার এক্সাম্পল তোমাদের জেনে রাখা লাগবে। অর্গান অফ লোকোমোশন অনুযায়ী মটিলিটি উইথ ফ্লাজেলা বলা হয় ইউরোজেনেটাল ফ্লাজেলেটস। ইউরোজেনেটাল ফ্লাজেলেটস হচ্ছে কি, ট্রাকোমোনাস ভাইজানালিস। ইন্টেস্টাইনাল ফ্লাজেলেটস কি, জিয়ার্ডিয়া ইন্টেস্টাইনালিস। হেমো এন্ড টিস্যু ফ্লাজেলেটস হচ্ছে ব্লাড এন্ড টিস্যু, এর মধ্যে আর কি থাকে লিশম্যানি স্পেসিস, ট্রিপনোসোমা স্পেসিস। এই দুটো এরকম ভাবে বলা হয় অর্গান অফ লোকোমোশন। ওকে, সো অর্গান অফ লোকোমোশনের এরকম ভাবে আমরা ফ্লাজেলার মাধ্যমে ইউরোজেনেটাল ফ্লাজেলেটস, ইন্টেস্টাইনাল ফ্লাজেলেটস, হেমো এন্ড টিস্যু ফ্লাজেলেটস বলে আমরা ক্লাসিফিকেশন করি। এটা তোমাদের যদি রিটেনে আসে তখন তোমরা এরকম ভাবে রিটেনে লিখবা উইথ এক্সাম্পল। বানানগুলোর দিকে খেয়াল রাখবা, বানানগুলো যেন কোনো অবস্থাতে ভুল না যায়। আরেকটা হচ্ছে যে মটিলিটি বাই সুডোপোডিয়া। সুডোপোডিয়ার মাধ্যমে মটিলিটি করে অ্যান্টিমেবা হিস্টোলাইটিকা, নেগলেরিয়া ফোরেরি, অ্যাকান্থেমিবা ক্যাস্টেনালি। আর হচ্ছে যে সিলিয়ার মাধ্যমে একটাই আছে, সেটা হচ্ছে ব্যালান্টেডিয়াম কলায়। আমরা সবাই জানি যে সিলিয়া হচ্ছে হেয়ার লাইক স্ট্রাকচার, এবং হচ্ছে যে এটা জাস্ট মুভমেন্ট করে থাকে। আমাদের বডিতেও সিলিয়া আছে, তো ব্যালান্টেডিয়াম কলায় একমাত্র যে হচ্ছে সিলিয়ার মাধ্যমে মুভমেন্ট করে থাকে। আর সুডোপোডিয়াটা কি, একটা হচ্ছে যে প্রোট্রুডেড একটা পার্ট, এক্টোপ্লাজমের একটা প্রোট্রুডেড পার্ট, যেটা হচ্ছে গ্লাইডিং মুভমেন্টের মাধ্যমে এটা মুভ করে থাকে। যেটা আমরা অনেক সময় দেখি যে শামুক, যদি জ্যান্ত একটা শামুক যখন হাঁটে, যেভাবে হচ্ছে গ্লাইডিং মুভমেন্টের মাধ্যমে হাঁটে, সেই জিনিসগুলো হচ্ছে সুডোপোডিয়া। টাচ করলে আবার ভিতরে ঢুকে যায়, আবার হচ্ছে যে শামুকের যে ইয়াটা অংশটা, আবার হচ্ছে যে একটু পরে আবার সামনের দিকে আগাতে থাকে। এই দিস ইজ সুডোপোডিয়া, এরকম ভাবে আর কি আগাতে থাকে এই ধরনের অর্গানিজম গুলো। আরেকটা ক্লাসিফিকেশন করা হয়েছে যে হোস্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী। কোন প্রোটোজোয়ার হচ্ছে যে দুইটা হোস্ট লাগে তার লাইফ সাইকেল কমপ্লিট করতে, কোন প্রোটোজোয়ার হচ্ছে যে সেকেন্ড কোনো হোস্টের প্রয়োজন পড়ে না। তো সেকেন্ড হোস্টের প্রয়োজন পড়ে না এরকম ধরনের প্রোটোজোয়া কি কি, অ্যান্টিমেবা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া ইন্টেস্টাইনালিস। আর সেকেন্ড হোস্ট হচ্ছে রিকোয়ার্ড যেটা, সেটা হচ্ছে যে
ট্রিপানোসোমা ক্রুজি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, লিশম্যানিয়া ডোনোভাইনি। বলা হয় যে লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য হোস্টের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আর কি কোনোটা প্রয়োজন পড়ে, কোনোটা পড়ে না। তো এখানে একটু কারেকশন হবে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, যে নিচেরটা যেটা আছে সেকেন্ড হোস্ট রিকোয়ার্ড কে ট্রিপানোসোমা ক্রুজি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, লিশম্যানিয়া ডোনোভাইনি। আরেকটা যেটা বলা হয় ক্লাসিফিকেশন করা হয় প্রোটোজোয়াকে অ্যাকর্ডিং টু দ্য লোকেশন অর হ্যাবিটেট। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে হচ্ছে যে কোন প্রোটোজোয়াটা শরীরের কোন জায়গায় থাকে। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে এন্টিমিবা হিস্টোলাইটিকা, স্মল ইন্টেস্টাইনের মধ্যে ইন্টেস্টাইনাল ফ্লাজেলেট যেটা আছে জিয়ার্ডা ইন্টেস্টাইনালিস, ইউরোজেনিটাল ফ্লাজেলেটস ভ্যাজাইনা ইন ফিমেল, ইউরেথ্রা ইন মেল এটা থাকে, যেমন ট্রাকোমোনাস ভ্যাজাইনালিস। সো ট্রাকোমোনাস ভ্যাজাইনালিস হচ্ছে একমাত্র যে হচ্ছে আমাদের একটা এসটিআই করে থাকে, প্রোটোজোয়া কজেস এসটিআই। ওকে, ব্লাডের মধ্যে কোনটা কোনটা প্রোটোজোয়া থাকে? প্লাজমোডিয়াম স্পেসিস, লিশম্যানিয়া স্পেসিস, ট্রিপানোসোমিয়া স্পেসিস। তো প্লাজমোডিয়াম স্পেসিস থাকে হচ্ছে আরবিসির মধ্যে, লিশম্যানিয়া স্পেস থাকে হচ্ছে মনোসাইটের মধ্যে, ট্রিপানোসোমা থাকে হচ্ছে প্লাজমাতে। সো আমাদের এই জিনিসটা আইডিয়া থাকতে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা বলতেছে যে ইন্টেস্টাইনাল প্রোটোজোয়া আমাদের কি কি আছে। ইন্টেস্টাইনাল প্রোটোজোয়া হচ্ছে জিয়ার্ডা ল্যাম্বলিয়া, যেটা হচ্ছে ফ্লাজেলেটস, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা অ্যামিবা, ক্রিপ্টোস্পোরিডিয়াম হোমিনিস যেটা স্পোরোজোয়া, সাইক্লোস্পোরা ক্যাটিনেন্সিস এটাকে হচ্ছে আরেকটা স্পোরোজোয়া যেটা ইন্টেস্টাইনাল প্রোটোজোয়া। আর এসটিআই যেটা প্রোটোজোয়া সেটা হচ্ছে ট্রাকোমোনাস ভ্যাজাইনালিস, একটু আগে আমি যেটা তোমাদেরকে বলেছি। আরেকটা যেটা যে ব্লাড এন্ড টিস্যু প্রোটোজোয়া ইনফেকশন, অন্যভাবে যদি বলা হয় ফ্লাজেলেটস হচ্ছে ট্রিপানোসোমা, লিশম্যানিয়া, অ্যামিবার মধ্যে অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা, নেগলিয়েরিয়া ফৌলারি, অ্যাকান্থামিবা ক্যাস্টানালি। তোমাদেরকে এভাবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি বিভিন্ন ওয়েতে ক্লাসিফিকেশন করা যায়, বিভিন্ন ওয়েতে দেখানো যায়, তোমরা যাতে জিনিসগুলোতে ওরিয়েন্টেড হও সেজন্য আমি এরকম বিভিন্ন উপায়ে দেখালাম, যেটা হয়তো বা তোমাদেরকে সরাসরি তোমরা বলে ফেলতে পারো, কিন্তু যখন তোমাদের এরকম ভাবে আলাদা করে গ্রুপ ওয়াইজ বলবা তখন তোমাদের জন্য সুবিধা হবে, এবং এটা পরীক্ষায় ভাইবার সময় গ্রুপ ওয়াইজ এরকম ভাবে জিজ্ঞেস করে থাকে, সেই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। স্পোরোজোয়া হচ্ছে প্লাজমোডিয়াম স্পেসিস, বেবেসিয়া, মাইক্রোটি, টক্সোপ্লাজমা গন্ডি, আর মাইক্রোস্পোরিডিয়া বলে আরেকটা আছে। সো আমরা এরকম ভাবে আর কি ক্লাসিফিকেশনটা করে থাকি প্রোটোজোয়ার। তবে তোমাদের পরীক্ষার জন্য কয়েকটা প্রোটোজোয়া খুবই ইম্পর্টেন্ট, যে প্রোটোজোয়া গুলো না পড়ে এসে তোমরা কখনোই পরীক্ষায় বসবা না, সেটা হচ্ছে কি যে অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া, ট্রাকোমোনাস ভ্যাজাইনালিস, লিশম্যানিয়া স্পেসিস, প্লাজমোডিয়াম স্পেসিস, টক্সোপ্লাজমা গন্ডি। প্লিজ এই ব্যাপারে তোমরা খুবই অ্যালার্ট থাকবা, এই কয়টা প্রোটোজোয়া না পড়ে পরীক্ষায় বসবা না। তার মধ্যে প্রথম যে পাঁচটা আছে 1 2 3 4 5, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া, ট্রাকোমোনাস, লিশম্যানিয়া, প্লাজমোডিয়াম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। টক্সোপ্লাজমা থেকেও জিজ্ঞেস করে ফেলে কিছু কিছু, তবে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ইভেন যদি তোমাদেরকে বলা হয় যে কোন কোন প্রোটোজোয়া বাংলাদেশে খুব কমন, তাহলে তোমরা আর কি এভাবে বলবা অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া, ট্রাকোমোনাস ভ্যাজাইনালিস, লিশম্যানিয়া স্পেসিস, প্লাজমোডিয়াম। এই পাঁচটাই হচ্ছে আমাদের বাংলাদেশের কমন প্রোটোজোয়াল ডিজিজ। তোমাদের যদি ভাই জিজ্ঞেস করে ফেলে তাহলে তোমরা ওভাবে আর কি বলবা। এখন চলে আসে অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। অ্যান্টিমিবা হিস্টোলাইটিকার বেসিক মিনিং যদি আমরা বলি তাহলে হচ্ছে অ্যান্টা মিনস হচ্ছে ইন্টারটাইন, অ্যামিবা মিনস প্রোটোজোয়া উইথ সুডোপোর। সেই হিসাবে অ্যান্টামিবা শব্দটা নামকরণ করা হয়েছে। অ্যামিবা শব্দটা তোমরা ওরিয়েন্টেড ইন্টারমিডিয়েট থেকে, সুতরাং তোমরা সেই অনুযায়ী দেখে তোমরা আর কি এটা পড়বা। নেক্সট হচ্ছে যে অ্যান্টিমিবা যে স্পেসিস আছে, অ্যান্টিমিবা স্পেসিস জেনাস যেটা আর কি, স্পেসিস হচ্ছে দুটো, একটা প্যাথোজেনিক আর একটা নন প্যাথোজেনিক। প্যাথোজেনিকের মধ্যে আছে অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা, হিস্টো মানে হচ্ছে টিস্যু, লাইটিকা মানে হচ্ছে লাইস করে যে। আর নন প্যাথোজেনিক হচ্ছে অ্যান্টিমিবা কলাই, অ্যান্টিমিবা ডিসপার। অ্যান্টিমিবা কলাইটা হচ্ছে কলাই মানে কোলন, এবং এটা হচ্ছে কোলনের মধ্যে থাকে, রিসাইড ইন কোলন। অ্যান্টিমিবা ডিসপার হচ্ছে ডিসপ্যারিটি উইথ অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। ওকে, অ্যান্টিমিবা হার্টম্যানি যেটা আছে, হার্টম্যান হচ্ছে একজন ডিসকভারার, যিনি আবিষ্কার করছিলেন, তার নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে অ্যান্টিমিবা হার্টম্যানি। আর হচ্ছে আরেকটা আছে অ্যান্টিমিবা জিঞ্জিভালিস, জিঞ্জিভা মিন্স গাম, এবং এটা মাউথে থাকে। সামটাইমস দেখা যায় যে আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে ইনফেকশন হয়, যেটা গাম ব্লিডিং হয়, মাড়ি ফুলে যায়, তখন আমরা অনেক সময় হচ্ছে যে মেট্রোনিডাজল আর কি এরকম ভাবে দিই। আমরা মেট্রোনিডাজল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এই অ্যান্টিমিবা জিঞ্জিভালিস গুলোকে আমরা কিল করতে পারি, ওকে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং সাথে এই জিনিসগুলোকে কিল করতে পারি।
আরেকটা যেটা বলতেছে ইম্পর্টেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে কি যে মরফোলজিক্যাল স্টেজেস অফ অ্যান্টিমাইমেসকুলারিটিকা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এটা ভাই ভাই ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করে, সুতরাং তোমাদেরকে এটা জেনে থাকা লাগবে অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তিনটা মরফোলজিক্যাল ফর্ম থেকে, একটা হচ্ছে ট্রোফোজয়েড, আরেকটা প্রিসিস্টিক, আরেকটা হচ্ছে সিস্টিক স্টেজ। তাহলে ট্রোফোজয়েড ফর্ম যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ, এবং এটাই হচ্ছে মোটাইল ফর্ম। আর আরেকটা যেটা প্রিসিস্টিক, সেটা হচ্ছে ট্রোফোজয়েড এবং সিস্টিক স্টেজের মাঝামাঝি। আরেকটা আছে সিস্টিক স্টেজ। সিস্টিক স্টেজটা রেজিস্ট্যান্ট এবং নন মোটাইল, সেটা কোনো মোটিলিটি করে না। ওকে, ট্রোফোজয়েড হচ্ছে মাল্টিপ্লাই করে, সিস্টিক স্টেজটা কখনো মাল্টিপ্লাই করে না। সো তো তোমাদেরকে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমরা হচ্ছে মরফোলজিক্যাল স্টেজ হচ্ছে তিনটা, ট্রোফোজয়েড, প্রিসিস্টিক এবং সিস্টিক স্টেজ। ওকে, দুইটা ইভেন্টস সম্বন্ধে অনেক সময় ভাই ভাই জিজ্ঞেস করে, এনসিস্টেশন কি, এক্সিস্টেশন কি। এনসিস্টেশন হচ্ছে কনভার্সন অফ ট্রোফোজয়েড ইনটু সিস্ট occur only within the intestinal lumen, আর এক্সিস্টেশন হচ্ছে কনভার্সন অফ সিস্ট ইনটু ট্রোফোজয়েড occur in intestine after ingestion of mature cyst. সো এনসিস্টেশন, এক্সিস্টেশন, এই দুটো ইভেন্ট সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া থাকতে হবে। ওকে, মেথডস অফ রিপ্রোডাকশন যেটা, সেটার ব্যাপারে আর কি কিছু কথা তোমাদেরকে অবশ্যই জেনে থাকা লাগবে। সেটা হচ্ছে কি যে সিস্ট যখন ম্যাচুরেশন হয় তখন একটা নিউক্লিয়াস থেকে 4টা নিউক্লিয়াসে এরকম ভাবে ডিভাইড হয়ে যায়, এবং ট্রোফোজয়েডটা বেসিক্যালি মাল্টিপ্লাই হয়, যে কথাটা তোমাদেরকে একটু আগে বলেছি, এবং মাল্টিপ্লিকেশনটা হয় সিম্পল বাইনারি ফিশনের মাধ্যমে, জাস্ট লাইক ব্যাকটেরিয়ার মাধ্যমে দেখা যায় যে এটা মাল্টিপ্লাই করে থাকে। সুতরাং আর কি তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সিস্ট নট মাল্টিপ্লাই, সিস্ট কিন্তু মাল্টিপ্লাই করে না। এনসিস্টেশন ইজ নট এ রিপ্রোডাক্টিভ প্রসেস, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এনসিস্টেশন দ্যাট ইজ ট্রোফোজয়েড থেকে সিস্ট হওয়া যেটা, সেটাকে এনসিস্টেশন বলে। এক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ প্রসেস না। দেন এটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে, রিটেনে মাঝে মাঝে আসে যে মরফোলজি অফ ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড হচ্ছে একটা গ্রোয়িং বা ফিডিং স্টেজ, এবং হচ্ছে যেটা হচ্ছে অ্যাক্টিভলি মোটাইল বাই সুডোপোডিয়া, এবং প্রতিনিয়ত এটা শেপটা চেঞ্জ হয় সুডোপোডিয়াল মুভমেন্টের জন্য। এবং এই ট্রোফোজয়েডের হচ্ছে সাইটোপ্লাজমকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ক্লিয়ার আউটার জোন যেটাকে এক্টোপ্লাজম বলে, ইনার গ্র্যানুলার জোন যেটাকে এন্ডোপ্লাজম বলে। ট্রোফোজয়েডটা মাইক্রোস্কোপিতে চেনার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, এর মধ্যে হচ্ছে কিছু ফুড ভ্যাকিউলস থাকে। ফুড ভ্যাকিউলস গুলো দেখে আমরা হচ্ছে যে চিনতে পারবো যে এটা হচ্ছে ট্রোফোজয়েড। আর হচ্ছে যে এন্ডোপ্লাজম হচ্ছে মধ্যে নিউক্লিয়াস থাকবে, এবং এই ফুড ভ্যাকিউলস গুলো থাকে। ফুড ভ্যাকুলস গুলো হচ্ছে থাকে ব্যাকটেরিয়া অথবা কিছু আরবিসি থাকতে পারে, এবং হচ্ছে যে তাহলে আমরা যখন মাইক্রোস্কোপ নিচে দেখব তখন দেখব যে এটা কিন্তু এমন একটা স্ট্রাকচার যার ভিতরে আর কি অনেকগুলো আরবিসি আছে, তখনই বুঝবো যে এটা হচ্ছে একটা ট্রোফোজয়েড। ইন্টারেস্টিং যে জিনিসটা, সেটা হচ্ছে কি যে ট্রোফোজয়েডটা স্টুল এক্সামিনেশনে পাওয়া যায় না। এটা কিন্তু ভাই ভাই তোমাদেরকে ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করে যে ট্রোফোজয়েড কি স্টুলের মধ্যে পাওয়া যায়, তখন তোমরা বলবা যে স্টুলের মধ্যে ট্রোফোজয়েড পাওয়া যায় না। ক্লিয়ার? মানে এই ব্যাপারে আর কি তোমাদের জন্য কোনো কনফিউশন না থাকে। এটা একটা মাইক্রোস্কোপিক্যালের ছবি, যেটা এন্টিমাইমেসকুলারিটিকার ট্রোফোজয়েডের ছবি, যার মধ্যে হচ্ছে অনেকগুলো আরবিসি ইনজেস্ট করেছে, এবং হচ্ছে যেটা বোমোরিস ট্রাইকোম বলে স্টেইন আছে, সেই স্টেইনের মাধ্যমে এটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং হচ্ছে যে যে জিনিসটা, এটা আরেকটা ছবি যেখানে আর কি তোমরা দেখতে পাচ্ছ হেমাটোসিলিওসিন স্টেইনের মাধ্যমে ট্রোফোজয়েডের মধ্যে অনেকগুলো আরবিসি আছে, ব্যাকটেরিয়াও আছে। ওকে, এটা ডায়াগ্রামেটিক ছবি, যেখানে দেখা যাচ্ছে যে ভিতরে ইনজেস্টেড আরবিসি আছে। এটা হচ্ছে মেইন চিনার উপায় যে ফুড ভ্যাকুলস এর মধ্যে এরকম ভাবে আরবিসি দেখা যাবে। সিস্টের মরফোলজিটা ভাইভাও জিজ্ঞেস করে, আবার রিটেনেও আসে। সিস্টের শেপটা হচ্ছে স্ফেরিক্যাল ইন শেপ, এর হচ্ছে থিন ট্রান্সপারেন্ট ওয়াল, 4টা নিউক্লিয়াস থাকে ম্যাচিউর সিস্টেম, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ফাইন ইউনিফর্ম গ্র্যানুলার পেরিফেরাল ক্রোমাটিন থাকে, যেটা হচ্ছে উইথ স্মল ডিসক্রিট সেন্ট্রাল ক্যারিওজোম থাকে, যেটা দিয়ে ডিফারেন্সিয়েট করা আদার নন প্যাথোজেনিক যে স্পেসিস আছে, সেই স্পেসিস গুলো থেকে এটা ডিফারেন্সিয়েট করা যায় এই ধরনের একটা ডিস্ট্রিবিউশন দেখে, যে গ্র্যানুলার পেরিফেরাল ক্রোমাটিন এর ডিস্ট্রিবিউশন দেখে। বলা হয় যে এটা স্টুল এক্সামিনেশনে আমরা কখনোই ট্রোফোজয়েড পাই না, কিন্তু আমরা কি পাবো তাহলে মরফোলজিক্যাল ফর্ম, সেটা হচ্ছে কি সিস্ট পাবো। ওকে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সিস্ট আবার পাবো না হচ্ছে লিভার অ্যাবসেসে। সিস্ট হচ্ছে লিভার অ্যাবসেসে পাওয়া যায় না, সুতরাং
তোমাদের যদি বলা হয় যে আমরা যদি লিভার অ্যাবসেস, যেটা অ্যামিবিক লিভার অ্যাবসেস, সেখানে আমরা যদি মানে এখান থেকে পাস নিয়ে আসি, অ্যামিবিক লিভার অ্যাবসেসের পাস, তাহলে কি আমরা সেখানে সিস্ট পাবো? উত্তর হবে হচ্ছে যে না, আমরা ওখানে সিস্ট পাবো না। এবং সিস্ট আরো অনেক জায়গায় পাই না, যেমন হচ্ছে আমরা ইন্টেস্টাইনাল ওয়ালের মধ্যে পাই না, আমরা হচ্ছে যে হিউম্যান টিস্যুর মধ্যে যদি যে ইয়াটা থাকবে, মরফোলজিক্যাল ফর্ম থাকবে, সেটা হচ্ছে অবশ্যই ট্রোফোজয়েড, কখনোই সিস্ট না। লিভার অ্যাবসেসের মধ্যে আমরা কখনোই সিস্ট পাবো না। লাং অ্যাবসেস, মেটাস্ট্যাটিক ইনভেশন অফ আদার অর্গানস, কোনো জায়গায় আর কি আমরা ওরকম ভাবে সিস্ট পাবো না। সুতরাং আমাদেরকে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যেটা এখানে ছবিতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি ইম্যাচুর সিস্ট, ম্যাচুর সিস্ট। ইম্যাচুর সিস্ট হচ্ছে যে 1 to 2 নিউক্লিয়াস থাকে, ম্যাচুর সিস্ট হচ্ছে 4টা নিউক্লিয়াস থাকে। এই ম্যাচিউর সিস্টটাই হচ্ছে আমাদের যেটা কি করে আমাদের ইনফেক্টিভ ফর্ম। সুতরাং তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য আমি ছবিটা দিয়েছি, যাতে তোমরা দেখতে পাও এবং হচ্ছে জিনিসটা বুঝতে পারো। এটা একটা মাইক্রোস্কোপিক ছবি, যেখানে আর কি দেখা যাচ্ছে যে 4টা নিউক্লিয়াস আছে একটা সিস্টের, এবং সেটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। লাইফ সাইকেল যদি বলা হয় যে ইনফেক্টিভ স্টেজ বা ফর্ম হচ্ছে ম্যাচিউর কোয়াড্রিনিউক্লিয়েট সিস্ট, এটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। তোমাদের এটা অহরহ জিজ্ঞেস করবে, ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করবে তোমাদের এটা ভাইভাতে, তখন তোমাদের বলতে হবে ইনফেক্টিভ স্টেজ বা ইনফেক্টিভ ফর্ম হচ্ছে ম্যাচিউর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। প্যাথোজেনিক স্টেট হচ্ছে কি ট্রোফোজয়েড, রুট অফ ইনফেকশন ফিকোরাল, সাইট অফ লেশন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এই জিনিসটা আর ইম্পর্টেন্ট একটা জিনিস, যে লেশন গুলো করে থাকে স্মল ইন্টেস্টাইনে করে না, লার্জ ইন্টেস্টাইনে করে থাকে, এবং হচ্ছে যে ফিকোরা রুটের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যেয়ে থাকে। প্যাথোজেনিক স্টেজ মানে হচ্ছে কি যে মরফোলজিক্যাল স্টেজটা আমাদের ইনফেকশন করে থাকে পেটের ভিতরে, ইন্টেস্টাইনের অথবা অন্য কোথাও বডিতে, সেখানে হচ্ছে ট্রোফোজয়েড ফর্মটা, সেই হিসাবে এটাকে প্যাথোজেনিক স্টেজ বলে। ডায়াগনস্টিক স্টেজ বলা হয় সিস্ট ইন স্টুল, ট্রোফোজয়েড ইন লিভার অ্যাবসেস, এই দুটাকে ডায়াগনস্টিক স্টেজ বলা হয়। অনেক সময় এটা ভাই জিজ্ঞেস করে ফেলে। এটা একটা ছবি যেটা দিয়ে দেখানো হয়েছে যে একটা ট্রোফোজয়েড ফর্ম, সে আস্তে আস্তে এটা প্রিসিস্টিক স্টেজে যাচ্ছে, এবং হচ্ছে ইউনিনিউক্লিয়েট সিস্টে থাকতেছে, পরবর্তী বাইনিউক্লিয়েট সিস্ট হচ্ছে, ফাইনালি কোয়াড্রিনিউক্লিয়েট সিস্ট হয়ে ম্যাচিউর সিস্ট হয়ে যাচ্ছে, এবং দিস ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম, এবং এটাই পরবর্তী ইনফেকশন করে থাকে। স্প্রেড অফ ইনফেকশন যদি বলা হয় কিভাবে ইনফেকশনটা ছড়ায়, তাহলে হচ্ছে যে ম্যাচিউর সিস্ট ইন দি স্টুল যখন এরকম ভাবে থাকে, স্টুলের মধ্যে যখন একটা ম্যাচিউর সিস্ট থাকে, তখন হাউস ফ্লাই, যেগুলো আর কি আমরা মাছি বলি, সেগুলো হচ্ছে যে সিস্টটাকে ক্যারি করে ফিসেস থেকে ফুডের মধ্যে। যেমন একটা মাছি উঠতে উঠতে একটা হচ্ছে ফিসেসের মধ্যে বসলো, ফিসেসের বসার সঙ্গে সঙ্গে মাছির পায়ের নিচে এই সিস্টটা চলে আসলো, অ্যান্টিবায়োটিক সিস্টটা চলে আসলো। পরবর্তীতে সেই মাছিটা যদি ঢাকনাওয়ালা কোনো খাবার পায়, তার মধ্যে যদি বসে যায়, সঙ্গে সঙ্গে ওই অ্যান্টিবায়োটিক সিস্টটা ওই খাবারের মধ্যে লেগে যাবে, এবং পরবর্তীতে ওই খাবারটা যে খাবে তারই হচ্ছে যে ইনফেকশন হবে। এছাড়া দেখা যায় যে ম্যানিউর, যেটা সার, যেটা আর কি জমিতে ব্যবহার করা হয়, সেই সারটা যদি ইনফেক্টেড ফিসেস ব্যবহার করা হয় গ্রোয়িং ভেজিটেবলসে, এবং যে ভেজিটেবলস গুলো আমরা হচ্ছে যে রান্না না করে ডাইরেক্ট খাই, সেগুলো সাধারণত ইনফেকশনটা এরকম ভাবে ছড়ায়। আমরা যেমন ধনিয়া পাতা চাটনি খাই, লেটুস পাতা দিয়ে বার্গার খাই, সুতরাং সেখান থেকে আমাদের এরকম ভাবে ইনফেকশনটা যেতে পারে। আরেকটা হচ্ছে ক্যারিয়ার হ্যান্ডেলিং দ্য ফুড উইদাউট হ্যান্ড ওয়াশিং, হাত না ধুয়ে যদি এরকম ভাবে খাবার হ্যান্ডেল করে থাকে, তাহলে সেই খাবারটা যে খাবে সেরকম ভাবে ইনফেক্টেড হয়ে যেতে পারে। বলা হয় যে ওয়াই সিস্ট ইনফেক্টিভ, ইনজেস্টেড কোয়াড্রিনিউক্লিয়েট সিস্ট হচ্ছে এটা যখন আমরা ইনজেস্ট করি, খাই, মুখ দিয়ে খাই, তখন এটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস এটা রেজিস্ট করে ফেলে, গ্যাস্ট্রিক জুস এটা কখনো ডাইজেস্ট করতে পারে না। অন্যদিকে যখন ট্রোফোজয়েড খাই, যখন ট্রোফোজয়েড হচ্ছে যে আমাদের স্টোমাকের মধ্যে যে গ্যাস্ট্রিক জুস আছে, হাই মানে যেটা দেখা যায় হাইলি অ্যাসিডিক, এবং যেটা বলা হয় যে এত বেশি অ্যাসিডিক যে পিএইচটা হচ্ছে 1.5 থেকে 3 পয়েন্ট সামথিং, হাইলি অ্যাসিডিক। সো এই গ্যাস্ট্রিক জুসটা কি করে, এই ট্রোফোজয়েডকে ডেস্ট্রয় করে ফেলে, যার ফলে ট্রোফোজয়েড কাউকে যদি খাওয়াই দেওয়া হয়, তাহলে তার কখনোই আর কি এই ডিজিজটা প্রডিউস হবে না, অ্যামিবিয়াসিস হবে না। কিন্তু সিস্টটা আর কি যেহেতু এটাকে পাস করে চলে যেতে পারে গ্যাস্ট্রিক জুসটাকে, এই জন্য ইনফেকশন করে থাকে। লাইফ সাইকেলের একটা কথা আছে যে এক্সিস্টেশন ওয়াকার ইন দি লুমেন অফ সিকাম, এবং ইয়াং ট্রোফোজয়েডস কাম আউট, আর সিস্ট ক্যান সার্ভাইভ ইন এনভায়রনমেন্ট ফর 12 to 30 days, রেজিস্ট টু কেমিক্যালস। সুতরাং এটাও কি হাইলি রেজিস্ট্যান্ট পাওয়ার আছে, এবং হচ্ছে যখনই ট্রোফোজয়েড দেখা যায় অ্যাডভার্স এনভায়রনমেন্টে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এটা কনভার্ট হয়ে যায় সিস্টে, এবং হচ্ছে যে সিস্ট হচ্ছে একটা
প্রোটেক্টিভ মরফোলজিক্যাল ফর্ম অ্যাডভার্স এনভায়রনমেন্ট থেকে। ট্রোফোজয়েড লিভ এন্ড মাল্টিপ্লাই ইন ক্রিপস অফ মিউকোসা, এটা হচ্ছে প্যাথোজেনেসিস কিভাবে করে থাকে, এটা অনেক সময় রিটেনে তোমাদের দেয়, তোমরা হচ্ছে যে জিনিসটাকে যদি সংক্ষিপ্ত আকারে জিনিসটাকে একটু আইডিয়া নিয়ে রাখো। ট্রোফোজয়েড লিভ এন্ড মাল্টিপ্লাই ইন ক্রিপস অফ মিউকোসা অফ লার্জ ইন্টেস্টাইন, ফিড স্টার্চেস, মানে স্টার্চ যেগুলো আছে এগুলো খেতে থাকে, মিউকোসাল সিক্রেশন গুলো খায়, ইন্টারঅ্যাক্টিং উইথ নর্মাল গাট ফ্লোরা লাইক ব্যাকটেরিয়া, হাইড্রোলাইজ মিউকোসাল সেলস কজিং অ্যামিবিক কলাইটিস, রিচ সাবমিউকোসা এন্ড ব্লাড ভেসেলস। সুতরাং এভাবে আর কি আস্তে আস্তে সে প্রসেসে আর কি ইনফেকশনটা করে থাকে। পরবর্তীতে দেখা যায় যে এটা ব্লাডের মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে আদার অর্গানসে চলে যায়, যেমন লিভার, লাংস, স্কিন, এসব জায়গায় চলে যায়। সুতরাং আমাদেরকে এই জিনিসটা আর কি দিস ইজ দ্য প্যাথোজেনেসিস, কিভাবে আর কি ডিজিজ প্রডিউস করে থাকে, এবং এটা অনেক সময় আর কি তোমাদের জন্য রিটেনের জন্য আসে। এটা একটা ডায়াগ্রামেটিক্যালি ছবি, যেখানে দেখা যাচ্ছে যে ম্যাচিউর সিস্টটা ইনজেস্ট করতেছে। নাম্বার 2 হচ্ছে এক্সিস্টেশন, হচ্ছে এক্সিস্টেশনটা হয় আইলোসিক্যাল রিজিয়নে। 2 নাম্বার দিয়ে তোমাদের দেখানো আছে, তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে নাম্বার 2, এটা হচ্ছে আইলোসিক্যাল রিজিয়ন। আইলোসিক্যাল রিজিয়নে এই 2 নাম্বার যেটা দেয়া আছে এক্সিস্টেশন, এটা হয়। এবার এক্সিস্টেশন থেকে একটা সিস্ট থেকে 8টা আর কি অ্যামিবিউলি হয়। অ্যামিবিউলি মানে ছোট ছোট আর কি, যেটা ট্রোফোজয়েটের ফর্ম। ওকে, পরবর্তীতে দেখা যায় যে ট্রোফোজয়েট মাল্টিপ্লাই করে সে পরবর্তীতে ইনফেকশনটা করে থাকে। সো আমাদেরকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটা আইলোসিক্যাল রিজিয়নে এটা হচ্ছে যে সিস্ট থেকে এক্সিস্টেশন হয়ে থাকে, সিস্ট ফর্ম থেকে ট্রোফোজয়েট ফর্মে আর কি টার্ন নেয়। এটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, অনেক সময় আর কি যারা মানে জানতে চাও অনেক সময় অ্যাডভান্স লার্নিং হিসাবে, তাদের জন্য আর কি এটা বলতেছে যে ভিরুলেন্স ফ্যাক্টরস কিছু আছে। প্রত্যেকটা অর্গানিজম তার নিজস্ব কিছু ভিরুলেন্স ফ্যাক্টরস আছে, ভিরুলেন্স ফ্যাক্টরস এর মাধ্যমেই সে হচ্ছে ডিজিজ প্রডিউস করে থাকে। তো অ্যান্টিবায়োটিকের ভিরুলেন্স ফ্যাক্টরস কি কি? গ্যালাক্টোজ এন্ড এন অ্যাসিটাইল ডি গ্যালাক্টোসামাইন স্পেসিফিক লেকটিন helps to bind trophozoites with the colonic mucin glycoproteins, apoptotic killing of host cell, এটাও একটা হচ্ছে virulence factors, pore forming protein যেটাকে অ্যামিবোপোর বলা হয়, সেটাও একটা হচ্ছে virulence factors, অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যাক্টিভিটি আছে, এটাও একটা virulence factors, motility যেটা যে মুভ করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটাও তার একটা হচ্ছে virulence factors, এবং এটা হচ্ছে যে সাইটোস্কেলিটন ইনডিউস মোটিলিটি হয়ে থাকে। কিছু কিছু এনজাইম আছে, যে এনজাইম গুলো দেখা যায় যে এনজাইম গুলো সে হচ্ছে যে সরাসরি আর কি এরকম ভাবে বিভিন্ন জিনিস ডাইজেস্ট করে থাকে, যেমন হচ্ছে প্রোটিয়েজেস প্রোটিনকে ডাইজেস্ট করে, কোলাজেনকে ডাইজেস্ট করে, ইলাস্টেজ, হাইড্রোনাইডেজ, যেটা তোমরা সবাই নাম শুনেই বুঝতে পারতেছো যে এনজাইম গুলো এই জিনিসগুলোকে ডাইজেস্ট করে থাকে, যার ফলে আর কি সে ডিজিজটা প্রডিউস করতে পারে। বলা হয় যে কিছু ভিরুলেন্স ইভেন্টস আছে, এই জিনিসগুলো হচ্ছে যে তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জেনে রাখো যে শরীরের মধ্যে ইনভেশন করতে পারে, টিস্যুর মধ্যে ইনভেশন করতে পারে কিছু কিছু ফ্যাক্টরকে ফ্যাসিলিটেট করে, যেমন পোর ফর্মিং প্রোটিন, প্রোটিয়েজেস, মটিলিটি, ফ্যাগোসাইটোসিস, এই জিনিসগুলো হচ্ছে ভিরুলেন্স ইভেন্টস হিসেবে কাজ করে থাকে। এখন যদি আসি যে অ্যান্টিবায়োটিকে কি ডিজিজ প্রডিউস করে, তাহলে প্রাইমারি বা ইন্টেস্টাইনাল লেশন যেটা অ্যাকিউট অ্যামিবিক ডিসেন্ট্রি, এক্সটেন্সিভ আলসার করে থাকে, অ্যামিবিক কলাইটিস অথবা ক্রনিক ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস করে, আরেকটা অ্যামিবোমাস করে। সো প্রাইমারি লেশন যদি বলা হয়, প্রাইমারি অথবা ইন্টেস্টাইনাল লেশন যদি বলা হয়, তাহলে এই কয়টা করে থাকে, জাস্ট অ্যাকিউট অ্যামিবিক ডিসেন্ট্রি, এক্সটেন্সিভ আলসার। ডিসেন্ট্রি মানে আমরা সবাই জানি বা তোমরা সবাই জানো আর কি, ডিসেন্ট্রি মানে হচ্ছে প্যাসেজ অফ লুজ স্টুল উইথ ব্লাড। সো এখানে তোমাদেরকে খেয়াল করতে হবে যে লুজ স্টুল উইথ ব্লাড যদি যায় সেটা হচ্ছে ডিসেন্ট্রি, তাহলে অ্যান্টিবায়োটিকা যে অ্যামিবি ডিসেন্ট্রি করতেছে এটা সেখানে হচ্ছে যে ব্লাড পাস করবে। আরেকটা অ্যামিবিক কলাইটিস অথবা যেটাকে আরেকটা বলা হয় ক্রনিক ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস, আরেকটা অ্যামিবোমা। নেক্সট আরেকটা ডিজিজ করে সেকেন্ডারি অর মেটাস্ট্যাটিক অর এক্সট্রা ইন্টেস্টাইনাল লেশন। এটা তোমাদের ভাইবা অনেক সময় জিজ্ঞেস করে যে অ্যান্টিবায়োটিকা এক্সট্রা ইন্টেস্টাইনাল লেশন কোথায় কোথায় করে, সেগুলোর নাম বলো। তখন তোমাদেরকে এই জিনিসগুলো বলতে হবে। মোস্ট কমন যেটা সেটা হচ্ছে কি লিভার অ্যাবসেস, অ্যামিবিক লিভার অ্যাবসেস বলবো, অথবা হেপাটিক অ্যামিবিয়াসিস, এই শব্দটা তোমাদের কিন্তু বলতে হবে, অথবা পালমোনারি অ্যামিবিয়াসিস, যেটা প্রাইমারি এন্ড সেকেন্ডারি, এই দুই ধরনের হতে পারে।
সেরিব্রাল অ্যামিবিয়াসিস অথবা ব্রেইন অ্যাবসেস, যেটা কিউটিনিয়াস অ্যামিবিয়াসিস, স্প্লেনিক অ্যাবসেস, এই ডিজিজ গুলো আর কি এক্সট্রা ইন্টেস্টাইনাল লেশন করে থাকে। লিভারে মোস্ট কমন কেন? পোর্টাল ভেইন দিয়ে ইন্টেস্টাইন থেকে যে ব্লাড গুলো নিয়ে আসতেছে সবার প্রথমে সেটা আনতেছে লিভারে। সুতরাং লিভার মানে লিভার অ্যাবসেসটা ইট ইজ দ্য মোস্ট কমন ফর অ্যামিবিক অ্যাবসেস এনিওয়ার ইন দ্য বডি। সো তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অ্যামিবোমাসটা কি? These are the tumor-like structures or lesion of the colonic wall can measure up to several centimeter. এটাকে অ্যামিবোমা বলে। ছোট ছোট টিউমার-লাইক স্ট্রাকচার হয়। যদি বলা হয় অ্যামিবিক ডিসেন্ট্রির হলমার্ক কোনটা, সেটা হচ্ছে কি যে অ্যামিবিক আলসার, এবং অ্যামিবিক আলসারের হচ্ছে যে ট্রোফোজোইড ইনভার্স দ্য টিস্যু কজেস এক্সটেন্সিভ ডিস্ট্রাকশন অফ দ্য colonic mucosa, initially produces small discrete erosions, then extend through the mucosa into the submucosa, expand laterally to produce the flux shaped lesion. এটা হচ্ছে যে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা। অ্যামিবিক আলসারটা হচ্ছে ফ্লাক্স শেপেড একটা লেশন করে থাকে, এবং দিস ইজ দ্য হলমার্ক অফ অ্যামিবিক ডিসেন্ট্রি। ওকে, আর আলসারের ক্যারেক্টারিস্টিক্সটা অনেক সময় রিটেনে চলে আসে, তোমাদেরকে এর জন্য মানে আইডিয়া থাকতে হবে। এটা হচ্ছে একটা ফ্লাক্স শেপেড আলসার, রেগড মার্জিন থাকে এবং বেস ডিউ টু ডাইজেস্টিং ইফেক্টস অফ প্রোটিয়েজেস। Floor remains full of altered blood from the oozing of the side walls. Base of the ulcer usually remains limited to muscularis mucosa, rarely reach to the submucosa and up to the muscularis externa. এভাবে ফ্লাক্স আলসারের ক্যারেক্টারিস্টিক্সটা বলতে হবে তোমাদেরকে। ক্লিনিক্যাল ফিচার যদি বলা হয় ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিসের, তাহলে কি ধরনের পাওয়া যাবে ক্লিনিক্যাল ফিচার? সেগুলো হচ্ছে প্যাসেজ অফ স্টুল মিক্সড উইথ মিউকাস এন্ড ব্লাড, ইন্টারমিটেন্ট ডায়রিয়া ইউজুয়ালি 4 to 6 times per day, টর্নিমা যেটা সিভিয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্পস বলা হয়, টেনেসমাস, ফিলিং অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, জেনারেল ম্যালেজ, ওয়েট লস ইন ক্রনিক কেসেস। এই ধরনের জিনিসগুলো পাওয়া যাবে হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিসের। এবং হচ্ছে যে আরো হেপাটিক অ্যামিবিয়াসিসের ক্লিনিক্যাল ফিচার কেমন পাওয়া যাবে? পেইন ইন hypochondriac region or generalized abdominal পেইনও হতে পারে, যেহেতু ওখানে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে লিভার থাকে, সুতরাং লিভারেই সাধারণত অ্যাবসেস গুলো কমনলি হয়। সুতরাং এরকম ভাবে হেপাটিক অ্যামিবিয়াসিসের সময় ওই জায়গাটাই পেইন হবে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে। এছাড়া হবে হচ্ছে লো গ্রেড ইরেগুলার প্রলং ফিভার, অনেকদিন ধরে জ্বরের কমপ্লেন করবে, লিভারটা দেখা যাবে যে টেন্ডার হয়ে আছে এবং এনলার্জ হয়ে গেছে, অ্যানোরেক্সিয়া এবং ওয়েট লস তো থাকবে, আর সাথে থাকবে জন্ডিস, রেইজড রাইট ডোম অফ দি ডায়াফ্রাম, এরকম ভাবে আর কি দেখা যাবে। এগুলো হচ্ছে হেপাটিক অ্যামিবিয়াসিসের ক্লিনিক্যাল ফিচার। এটা একটা লিভারের ছবি, ডায়াগ্রামেটিক্যালি ছবি, যেখানে লিভার অ্যাবসেসকে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আরেকটা জিনিস তোমাদের ভাই জিজ্ঞেস করে, ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কি যে অ্যামিবিক লিভার অ্যাবসেসের পাসের ক্যারেক্টারিস্টিক্স কেমন? এটা হচ্ছে একটা চকলেট ব্রাউন কালার অ্যানকভি সস পাস বলা হয়, এবং হচ্ছে যে থিক ইনকনসিস্টেন্সি, ব্যাকটেরিওলজিক্যাল স্টেরাইল, কোনো ব্যাকটেরিয়াল পাওয়া যাবে না কালচার করার পর, মিক্সড অফ স্লাফড লিভার টিস্যু এন্ড ব্লাড থাকে। তোমাদেরকে আগেই বলেছি যে এখানে কোনো সিস্ট পাওয়া যায় না, ট্রোফোজয়েড পাওয়া যায়, ইউজুয়ালি সিঙ্গেল লার্জ অ্যাবসেস ইন আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিতে একটা মাত্র সিঙ্গেল লার্জ অ্যাবসেস পাওয়া যায়, কিন্তু ব্যাকটেরিয়াল গুলোতে যদি লিভার অ্যাবসেস হয় তাহলে সেগুলো মাল্টিপল হয়ে থাকে। ওকে, স্মল সাইজ মাল্টিপল হয়ে থাকে। অ্যানকভি সস হচ্ছে কি অ্যানকভি ফিশ মাছ, এটা সমুদ্রে পাওয়া যায়, ঝাঁকে ঝাঁকে এরা আর কি ঘুরে বেড়ায়। এই মাছটা থেকে আর কি যে সসটা তৈরি করা হয় সেটা অ্যানকভি সস। কালারটা এরকম ভাবে চকলেট ব্রাউন কালার হয়ে থাকে, এবং যখন আর কি দেখা যায় যে লিভার অ্যাবসেস থেকে, অ্যামিবিক লিভার অ্যাবসেস থেকে যখন ড্রেইন করা হয় পাসটা, তখন এই কালারটা হয় হচ্ছে চকলেট ব্রাউন কালার, এবং হচ্ছে যে অ্যানকভি সসের মতো, ওই জন্য এটা অ্যানকভি সস এরকম ভাবে বলা হয়ে থাকে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ সার্জিক্যালি এটা ড্রেন করা হয়, এটাই হচ্ছে ট্রিটমেন্ট। ড্রেন করার পর তারপর পরবর্তীতে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আরেকটা জিনিস হচ্ছে কি অ্যামিবিক এবং ব্যাসিলারি লিভার অ্যাবসেসের মধ্যে পার্থক্যটা কি? অ্যামিবিক অ্যাবসেস হচ্ছে সাইজটা হচ্ছে লার্জ, ব্যাসিলারিতে অ্যাবসেস হচ্ছে স্মল। অ্যামিবিক অ্যাবসেস হচ্ছে নাম্বার হচ্ছে সিঙ্গেল, একটা মাত্র থাকে, ব্যাসিলারিতে হচ্ছে অ্যাবসেসে অনেকগুলো থাকে। পাস কালার যদি বলা হয়, অ্যামিবিক অ্যাবসেসে থাকে হচ্ছে চকলেট ব্রাউন, আর ব্যাসিলারি অ্যাবসেসে হচ্ছে পেইল কালার। অ্যামিবিক অ্যাবসেস হচ্ছে ফিভার হচ্ছে লো গ্রেড, ব্যাসিলারিতে হচ্ছে হাই গ্রেড। অ্যামিবিক অ্যাবসেস হচ্ছে সাসেপ্টেবল পারসন হচ্ছে ক্রনিক অ্যামিবিয়াসিস, এরাই হচ্ছে সাধারণত অ্যামিবিক অ্যাবসেসে আর কি সাধারণত দেখা যায়, অ্যামিবিক
লিভার অ্যাবসেস অনেক দিন ধরে যাদের হচ্ছে যে বলতেছে আমাদের আমাশার মতো হচ্ছে, ক্রনিক ট্রিটমেন্ট করে না ঠিক মতো, তাদের সাধারণত দেখা যায় অ্যামিবিক লিভার অ্যাবসেস হয়ে থাকে। ব্যাসিলারি যে ধরনের লিভার অ্যাবসেস হয় সেগুলো হচ্ছে যে আইভি ড্রাগ অ্যাবিউজার্স যারা আছে, ইনজেকশন সিরিঞ্জ যারা হচ্ছে শেয়ারিং করে, তারা সাধারণত দেখা যায় যে এই ধরনের ব্যাসিলারি লিভার অ্যাবসেস হয়ে থাকে। কালচার যদি করা হয় অ্যামিবিক অ্যাবসেসে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় না, ব্যাসিলারি অ্যাবসেসে দেখা যায় ব্যাকটেরিয়া পাওয়া যায়। আর পাস যেটা সেটা হচ্ছে কি যে ওকেশনালি পাস সেল পাওয়া যায়, আর প্লেন্টি অফ পাস সেল পাওয়া যায় হচ্ছে ব্যাসিলারি অ্যাবসেসে। ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিসের কমপ্লিকেশন কি কি, এটা তোমাদের অনেক সময় ভাই ভাই জিজ্ঞেস করে থাকে। সুতরাং তোমাদেরকে আইডিয়া থাকতে হবে যে কি হতে পারে। হেমোরেজ ফ্রম দি আলসার, পারফোরেশন অফ দ্য আলসার, অ্যামিবোমা গ্রোথ ইনটু ইন্টেস্টাইনাল লুবেন দ্যাট কজেস ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অ্যান্ড ইনটিউসাসেপশন, আর হচ্ছে অ্যাবসেস ফর্মেশন হয়ে থাকে, আর টক্সিক মেগাকোলন হতে পারে, ডাইলেশন অফ কোলন কজেস 40% মর্টালিটি। So these are the complications of intestinal amoebiasis. এটা তোমাদের কিন্তু ভাই ভাই জিজ্ঞেস করে, ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে। তোমাদের আরেকটা জিনিস জিজ্ঞেস করে, মেটাস্ট্যাটিক অ্যামিবিয়াসিস কোথায় কোথায় বডিতে হয়। একটা হচ্ছে সেরিব্রাল অ্যাবসেস, লাং অ্যাবসেস, লিভার অ্যাবসেস, স্প্লেনিক অ্যাবসেস, অ্যামিবিয়াসিস কিউটিস। সুতরাং ব্রেনে হতে পারে, লাংসে হতে পারে, লিভারে হতে পারে, স্প্লিনে হতে পারে, আর হচ্ছে স্কিনেও হতে পারে, অনেক জায়গায় বডিতে এরকম ভাবে হতে পারে। সেই জিনিসগুলো তোমাদের ধারণা থাকতে হবে। ল্যাবরেটরি ডায়াগনোসিস যদি বলা হয় যে অ্যান্টিনাল স্টোলাইটিকা ল্যাবরেটরি ডায়াগনোসিসটা, তাহলে হচ্ছে যে কি স্পেসিমেন আছে। ল্যাবরেটরি ডায়াগনোসিসের যে কোনো অর্গানিজম বলো, প্রথমে কয়েকটা আর কি ব্রড হেডিং এ তোমাদের ফেলতে হবে। স্পেসিমেন বলতে হবে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, কালচার, সেরোলজি, মলিকুলার টেস্ট। এর মধ্যে দেখবা কিছু কিছু মাইক্রোস্কোপিক্যালি ডিটেক্ট করা যায়, কিছু কিছু কালচার করা যায়, কিছু কিছু সেরোলজি করা যায়। সো তোমাদেরকে সেভাবে কিন্তু ব্যাখ্যা করতে হবে। তো যদি বলা হয় প্রথমে যে বেসিক প্রিন্সিপলসটা যদি আমরা বলি এভাবে, যে মাইক্রোস্কোপিক ডেমনস্ট্রেশন অফ ট্রোফোজয়েডস অর সিস্টেম অ্যান্টিমিবা স্টোলাইটিকা, তাহলে আমরা বলে দিতে পারবো দিস ইজ ইনফেকশন কজড বাই অ্যান্টিমিবা স্টোলাইটিকা। আরেকটা হচ্ছে অ্যান্টিজেন ডিটেকশন ফ্রম দি স্টুল, এটাও করা যেতে পারে। নিউক্লিক অ্যাসিড টেকনিক, সেটাও দেখা যেতে পারে। হেপাটিক অ্যামিবিয়াসিস ডায়াগনোসড বাই অ্যান্টিজেন ডিটেকশন ফ্রম দি ব্লাড অ্যান্ড পাস ফ্রম দি লিভার, আর অ্যান্টিবডি ডিটেকশন ফ্রম দ্য সেরাম। সেরাম থেকে আমরা অ্যান্টিবডি দেখেও আমরা হচ্ছে যে ডিটেক্ট করতে পারি হেপাটিক অ্যামিবিয়াসিস। ফ্রেশলি পাস স্টুলের মধ্যে আমরা সবসময় সিস্ট পাবো, আমরা কখনো ট্রোফোজয়েড পাবো না, এভাবে তোমরা আর কি বলবা। স্টুলের মধ্যে কখনো ট্রোফোজয়েড পাওয়া যাবে না। হেপাটিক অ্যামিবিয়াসিসের যদি বলা হয় যে এটা অনেক সময় রিটেনে দিতে পারে যে ডায়াগনোসিস অফ হেপাটিক অ্যামিবিয়াসিস। তো ডায়াগনস্টিক অ্যাসপিরেশন হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডায়াগনোসিস অফ প্রসিডিউর অফ হেপাটিক অ্যামিবিয়াসিস। এছাড়া আমরা লিভার বায়োপসি করতে পারি, স্টুল এক্সামিনেশন, ব্লাড এক্সামিনেশন, সেরোলজিক্যাল কিছু টেস্ট করতে পারি, রেডিওলজিক্যাল টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম। বেসিক্যালি আমাদের হচ্ছে রুটিনলি আল্ট্রাসোনোগ্রাফি অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম করলেই আমরা মোটামুটি ধরে ফেলতে পারে যে দিস ইজ হেপাটিক অ্যামিবিয়াসিস। ট্রিটমেন্ট যদি বলা হয়, ড্রাগ অফ চয়েস ফর সিম্পটোম্যাটিক ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস হচ্ছে মেট্রোনিডাজল, সেকনিডাজল, টিনিডাজল, অর্নিডাজল, এই ধরনের অ্যান্টিবায়োটিক যেগুলো আছে সেগুলো আর কি দিলে এটা সাধারণত ভালো হয়ে যায়। সেকনিডাজল মার্কেটে অ্যাভেলেবল, 1000 মিলিগ্রাম 2 ট্যাবলেট স্ট্যাট দিলেই কোর্সটা হয়ে যায়। আর মেট্রোনিডাজল দেখা যায় একটু মেটালিক টেস্ট থাকে, ডেভেলপ করে পেশেন্টদের, এবং হচ্ছে যে অনেক দিন খেতে হয়, যার ফলে আর কি দেখা যায় যে সেকনিডাজল দিলেই এক কোর্স দিলে সাধারণত এটা ভালো হয়ে যায়। অ্যাসিম্পটোমেটিক সিস্ট পাসার যারা আছে তাদেরকে দেওয়া যেতে পারে ডাইলক্সানাইড ফিউরেট, আরেকটা হচ্ছে প্যারোমোমাইসিন, নিটাজক্সানাইড, এই ধরনের অনেক কিছু আছে, তোমরা আর কি দেখলে আর কি আইডিয়া পাবা। সুতরাং এগুলো হচ্ছে যে বিভিন্ন আর কি ক্ষেত্রে এরকম দেওয়া হয়ে থাকে। অ্যান্টামিবা ডিসপার্ট যেটা আর কি আছে, এটা আমি আলাদা করে একটু বলবো, কারণ হচ্ছে কি যে এইটা অ্যান্টিবায়োটিক স্টোরাইটিকাই আগেই বলা হতো, এবং 1925 সালে যখন এটা আবিষ্কার হয় তখন থেকে এটা বলা হয় যে না, এটা আর কি অ্যান্টিবায়োটিক স্টোরাইটিকা এরকম ভাবে। পরবর্তীতে 1978 সালে রিসেন্টলি বলা চলে, যেটা আইসোএনজাইম অ্যানালাইসিস করে দেখা গেছে যে না, এটা তো অ্যান্টিবায়োটিক স্টোরাইটিকা না, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ডিসপার। সুতরাং অ্যান্টিবায়োটিক স্টোরাইটিকা থেকে ডিসপ্যারিটি আছে, সেই হিসেবে এটা আলাদা নামকরণ করা হয়েছে অ্যান্টিবায়োটিক ডিসপার। ভাইভাতে আরেকটা জিজ্ঞেস করে তোমাদের ফ্রি লিভিং অ্যামিবা গুলার নাম, যেমন হচ্ছে যে দুইটা নাম বলবা, একান্থেমিবা আর নেগলেরিয়া। একান্থেমিবা এই দুইটা, নেগলেরিয়া দুইটা কি ডিজিজ করে, প্রাইমারি মেনিঙ্গো এনকাফালাইটিস। এবং তোমাদেরকে খেয়াল রাখতে হবে এটা আর কি ভাই
অনেক সময় জিজ্ঞেস করে ফেলে সাধারণত কন্টামিনেটেড পন্ড ওয়াটারে যদি কেউ গোসল করে পরবর্তীতে এটা হচ্ছে নাক দিয়ে এটা হচ্ছে যে কি বলে ক্রিপিফর্ম প্লেট দিয়ে এটা ব্রেইনে চলে যায়, সেখানে প্রাইমারি মেনিনগো এনকেফালাইটিস করতে পারে। সো অ্যাকান্থেমি বা নিগ্লেরিয়া এই দুটা হচ্ছে প্রাইমারি মেনিনগো এনকেফালাইটিস করে। এটা তোমাদের রিটেনে চলে আসে, ক্লিনিক্যাল এন্ড ল্যাবরেটরি ডিফারেন্সেস বিটুইন অ্যামিবিক এন্ড ব্যাসিলারি ডিসেন্ট্রি। সো এখানে হচ্ছে যে কয়েকটা পয়েন্ট, অনেক কিছু পয়েন্ট আছে তোমাদের কেডি চ্যাটার্জিতে দেখবো অনেক কিছু লেখা আছে। তো কয়েকটা জিনিস তোমাদেরকে মাস্ট টু নো, জানতেই হবে। এই পয়েন্টগুলো আমি তুলে ধরেছি। যেমন হচ্ছে যে এক নাম্বার হচ্ছে যে নাম্বার অফ মোশন, কতবার কিরকম ভাবে সে টয়লেটে যাবে বা কতবার তার পায়খানা হবে, সেই হিসেবে অ্যামিবিকে হচ্ছে 6 to 8 টাইমস, ব্যাসিলারিতে মোর দ্যান 10 টাইমস। সুতরাং অনেক বেশি ঘন ঘন যাওয়া হচ্ছে, বুঝতে হবে যে এটা হচ্ছে যে ব্যাসিলারি ডিসেন্ট্রি। অর্ডার যদি বলা হয় দুর্গন্ধ, তাহলে হচ্ছে অ্যামিবিক যেটা আর কি ডিসেন্ট্রির স্টুলগুলো অফেন্সিভ অর্ডার হয়, খুব দুর্গন্ধযুক্ত হয়। ব্যাসিলারিতে হচ্ছে অর্ডারলেস। কালার যেটা হবে হচ্ছে কি অ্যামিবিকে হবে ডার্ক রেড কালার অনেক সময় হয়ে থাকে, আর ব্যাসিলারিতে ব্রাইট রেড, উজ্জ্বল লাল হয়ে থাকবে। কম্পোজিশন হচ্ছে কি ব্লাড এন্ড মিউকাস মিক্সড উইথ ফিসেস, এটা থাকবে হচ্ছে অ্যামিবিক যে ডিসেন্ট্রির স্টুল সেটাতে। আর ব্যাসিলারি স্টুলের মধ্যে সাধারণত দেখা যায় যে ব্যাসিলারি ডিসেন্ট্রি স্টুলের মধ্যে সাধারণত দেখা যায় যে কোনো ফিসেস থাকবে না, কিন্তু ব্লাড এবং মিউকাস থাকে। আরবিসি যদি মাইক্রোস্কোপের নিচে দেখা যায় তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রি স্টুলের মধ্যে ক্লাম্পিং আকারে থাকবে, আর ব্যাসিলারি ডিসেন্ট্রি স্টুলের মধ্যে রিল্যাক্স ফর্মে থাকবে। আর পার্সেল যেটা অ্যামিবিক ডিসেন্ট্রি স্টুলের হচ্ছে পার্সেল স্ক্যান্টি, আর ব্যাসিলারির মধ্যে হচ্ছে প্ল্যান্টি। আর হচ্ছে যে কালচার যদি করা হয় অনেক সময় অ্যান্টিবায়োটিক স্টুলাইটিকা এটার মধ্যে পাওয়া যাবে, আর ব্যাসিলারির মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া পাওয়া যাবে। সো তোমাদেরকে এই জিনিসটা মনে রাখা খুবই জরুরি। তোমাদের হচ্ছে রিটেনের জন্য এটা আসে, রিটেনে ফ্রিকোয়েন্টলি এটা দিয়ে দেয়, তোমরা তখন এটা ইম্পর্টেন্ট এই কটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে এবং সে অনুযায়ী তোমরা এই জিনিসগুলোকে রিভাইজ করবা। This is all about today's class. Thank you very much. আমার মনে হয় আমি তোমাদের কিছুটা আইডিয়া দিতে পেরেছি, এবং তোমরা যেটা আর কি চেষ্টা করবা সেটা হচ্ছে কি যে এই জিনিসগুলো তোমরা কিছু রিভাইজড করবা এবং চেষ্টা করবা আর কি জিনিসগুলো মনে রাখার। কোনো যদি কনফিউশন থাকে তাহলে আর কি তোমরা হচ্ছে যে টেস্টকে লিখবা। So thank you everybody. Thank you very much. Aku tinggi ke